ইন্ডাস্ট্রির কোনো মানুষই পায়নি ভাই আমি, কারণ ইন্ডাস্ট্রির মানুষ মনে হয় অনেক বেশি স্বার্থপর। আমাকে কাজে লাগে না তাই কেউ আমাকে ফোন দেয় না। অনেক মনে পড়ে, অনেক। যেমন দেশের বাইরে একটা স্টেজে আমি গান করছি, ওই স্টেজের সব মানুষই চোখ দিয়ে পানি ফেলছে। আসসালামু আলাইকুম। আসলে সুন্দর করে কথা বলা সবারই উচিত। আমি সুন্দর করে কথা বলতে পারতাম এক সময়, কিন্তু এখন চেষ্টা করি কিন্তু পারি না। তো আমার জন্য দোয়া করবেন যাতে গান গাইতে পারি। যতদিন বাঁচবো গান গেয়ে যাবো ইনশাআল্লাহ। আমি আমি আপনাদের হয়ে প্রশ্ন করি, জ্যোৎস্না বিলাস গানটি 4 বছর পর একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে অন এয়ারে যাচ্ছে। সারা বিশ্বের বাঙালি তারা আপনার গানটা শুনতে আশা করছি। আজকের এই অনুষ্ঠান আয়োজনে আপনার অনুভূতি কেমন? আপনারা দুই একটা প্রশ্ন করেন, বরং সেটারই উত্তরটা সেতে কথা বলছেন। একটু ভাই আপনি কেটে কথা। এই পর্যায়ে এসে এইভাবে একটা অনুষ্ঠানে আসবো আমি তো ভাবেই নাই। তো রাজকে ধন্যবাদ। আর এই অনুষ্ঠানের সাথে যারা আপনারা জড়িত হয়েছি সবাই মিলে আমার জন্য দোয়া করবেন যাতে গান গাইতে পারি। এই রাজের মিডিয়া ভয়েস থেকে এই জ্যোৎস্না বিলাস নামে আমার গানটা আসবে, আপনারা সবাই শুনবেন। ধন্যবাদ। একটা অনুরোধ করছি, এই গানের সাথে যারা গানের সৃষ্টিতে যারা সহায়তা করেছেন, পরিশ্রম করেছেন, একজন এআর রাজ, আর কি আছে আমরা চাচ্ছি যে তার সাথে একসাথে দাঁড়িয়ে আমরা ওনারা মুশফিক লিটু আসেন নাই মনে হয়, আর কেউ আছেন? হ্যাঁ হ্যাঁ, যারা যারা ছিল ওখানে আছে চলে আসবে। আসেন আমরা তার সাথে একটু দাঁড়াই এবং আমরা এই গানটি এখনই আমরা শুভ মহরত করব। গানটি আমাদের এখানে রেকর্ডেড আছে, আপনারা কেউ রেকর্ড করবেন না, কারণ গানটি মানে অন এয়ারে যাবার আগে কেউ এয়ারে জি না পারবে না, ডাক্তারের নিষেধ আছে। গানের যে সুর তার যেহেতু ব্রেন স্ট্রোক, ডাক্তারের নিষেধ আছে। জি আমি চাই না, আমি বলতে পারবো না। এটা ওনার মুখে বলতে চান না, আমরা তার শুভাকাঙ্ক্ষী শুভার্থী হিসেবে